প্রিয় বন্ধুরা নমস্কার। চলে আসলাম পাজামা পদ্ধতিতে ধুতি পরার নতুন একটা পদ্ধতি। প্রথমে ধুতিটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে, সমান সমান দুই ভাগ পরে এখানে খিঁচে একটা গিঁটো দিতে হবে যাতে কেউ টেনেও না খুলতে পারে। দাঁত মুখ খিঁচে দিতে হবে গিঁটোটা। তারপর পিছনের অংশটা টেনে নিয়ে এসে সামনে এভাবে গুঁজে দিতে হবে। এই যে গুঁজা হয়ে গেছে। তারপর প্রথমে বাম হাতের অংশটা কুচ করতে হবে। সম্পূর্ণটা কুচি করা যাবে না, একটু রেখে কুচি করতে হবে, মানে কোমরের দিকে একটু রাখতে হবে যাতে এই অংশটা পিছন দিক পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এই কুচিটা করে নিলাম। কুচিটা সমান করে এই কুচিটা কিন্তু পিছন পাশে গুঁজতে হবে, ঠিক আছে? এই যে পিছন পাশে গুঁজতে হবে কুচিটা, সামন পাশে না, পিছন পাশে নিয়ে এসে কুচিটা গুঁজতে হবে। এই যে সুন্দর করে গুঁজবেন যাতে টেনেও খোলা না যায়। গুঁজা হয়ে গেছে। তারপর ডান হাতের যে অংশটা থাকবে সেটাও একইভাবে কুচি করতে হবে। বাম হাত দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে একটু দুলে দুলে কুচি করে নিলাম। এই কুচি করে বাকি একটু রাখবো যাতে পিছন পাশে নিয়ে যাওয়া যায়, একটু ফাঁকা রাখতে হবে। তারপর গুজাই দিলাম পিছন পাশে, কুচির উপর কুচি। এই যে পিছন পাশে মনে হচ্ছে পিছন পাশে ধুতি পড়েছি, কিন্তু না, এটা সমান পাশে। তারপর বাম হাতের অংশটুকু, এই যে যেটাতে পায়রি নাই, পায়রি ছাড়া যে অংশটা, ওইটা সামনে নিয়ে আসতে হবে। এইভাবে এসে বাম হাত দিয়ে সুন্দর করে খানিকটা রেখে কুচি করে নিতে হবে। দু চারটা কুচি পড়বে। কুচি পড়ে গেছে, কুচি হয়ে গেছে। কুচিটা গুজে দিলাম। তারপর ডান হাতের অংশটা একই পদ্ধতিতে কুচি করতে হবে। 3-4টা কুচি হবে। এই যে কুচি হয়ে গেছে, এই যে গুজে দিলাম একটার উপর আর একটা। এই যে এখন অনেকটা পাজামার মতো দেখা যাবে। সামন পিছনে এক পাশে আর দেখা যাবে না, পায়ের কোনো অংশ দেখা যাবে না। এই যে হয়ে গেছে। এটা খুব সহজ পদ্ধতি, খুব সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, শেয়ার করে দিবেন। ধন্যবাদ, নমস্কার।